13টা ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগিতে জানাজার সাথে সাথে সালাম ফিরাইয়া হাত উঠাইয়া দোয়া করেননি। এই কারণে 13টা ফতোয়ার কিতাবে আসছে দোয়া করা বেদাত, দোয়া করা জায়েজ না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে মহাব্বতে, এদিকে জায়গা আছে জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে যাওয়ার আগে বলবো একটা কথা আছে, হক কথা বলার সাহস যার নাই তার কোনো শত্রু নাই। কথাটি কিনা বলে, হক কথা না বললে জিন্দিগিতেও তোমার কোনো শত্রু হবে না। হক কথা বলো কেন ফরজ? তাফসীরে রুহুল মানিতে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এই আয়াতের তাফসীরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, নাম তার তাফসীরে রুহুল মানি, আল্লামা আলুসির লেখা। উনি লেখেন হক্কানি আলেমদের উপর ফরজ হক কথা বলা। হক কথা যদি না বলে তাহলে জনগণ শুনবে কোথা থেকে? এই জন্য দুই একটা এখানে আবার জমা হয়ে গেছে। আরে গেটের সামনে এদেরকে সুন্দর করে ভিতরে ঢুকাও, নতুবা বাইরে দাও। তোমাদের হাতে লাঠি কি আর লাগি? এই লাঠি কি আর লাগি? লাঠি কি আর লাগি দিছে তোমার হাতে? একটা লোক এখানে দাঁড়াইতে থাকতে পারবা না, কানের ভিতরে ঢুকে না মনে হয়। যারা ঘুরাফেরার ইচ্ছা এদেরকে সুন্দর করে ফিরো হাত দিয়ে বাইরে বাইরে করে দাও, যে বাইরে দাও, যে ওইদিকে ঘুরো। আর ওখানে দোকান দিছে, দোকানে কোনো একটা মেয়েরে যদি পাও ঠাসা ফিরাইয়া বাইরে আসবা। বিচার টিচার যা হইব পরে দায়বার আমার। প্রয়োজন হাসপাতালে নেই, হাসপাতালে নিলে অসুবিধা নেই। কোনো একটা মেয়েরে যদি পাও ফিরাইয়া বাপদা হাইবা এই দোকানের মধ্যে। যাই হোক, এখন আসেন একটা গজবের কথা আছে, মিথ্যা, যে কমিওয়ালারা নাকি নবীরে বলে মইরা গেছে গা, নাউজুবিল্লাহ বলেন। আমাদের কওমি মাদ্রাসার আকীদা, তাবলীগওয়ালাদের আকীদা, দারুল উলুম দেওবন্দের আকীদা, নবী সশরীরে রোজা শরীফে জিন্দা। তো জিন্দা যদি হয়, ওয়াকাত কামাল ইজমাউ আলা আন্নাহা আফজালু মিন মক্কাতাল মুকাররমা বাল মিনাল কাবা বাল মিনাল আরশিল আযমি ওয়াল্লাহু আলাম। আগে বলতেছেন মেরকাত মোল্লা আলী কারি 6 নম্বর খণ্ড 30 নম্বর পৃষ্ঠায় এই কথাটা আছে যে নবীর রোজা শরীফের এক মুঠো মাটি আল্লাহর আরশে আজিমের চেয়েও দামি। মাটি যদি আল্লাহর আরশের চেয়ে দামি হয় তাহলে নবীর দাম কত ধরব? সারা দুনিয়া মানুষ জিন ফেরেশতা যদি লিখতে বসে যায়, সারা দুনিয়ার পানি যদি কালি হয়ে যায়, সারা দুনিয়ার গাছপালা তরুলতা যদি কলম হয়ে যায়, সবাই যদি নবীর প্রশংসা করতে গিয়ে লেখা আরম্ভ করে, লিখতে লিখতে কালি শেষ, কলমগুলো ভেঙে যাবে, হাতগুলো অবশ হয়ে যাবে, কিন্তু আমার নবীর প্রশংসা লেখা শেষ হবে না। তো আমাদের আকীদা নবী রওজাতে জিন্দা, কাছে গিয়া সালাম দিলে নবী শুনেন এবং সরাসরি জবাব দেন। বজিকরা শাহর চেবিনি দর খুরুশাস ওলে দানা দরি মানা কে গুশাস, ওলে দানা দরি মানা কে গুশাস, না বুলবুল বর গুলাস তসবিহ খানিস
कि हर खारे बतस्बी हस जबानी। শেখ সাদি গুলেস্তে কিতাবে লেখেন, তুমি যদি আল্লাহওয়ালা কান বানায়া মারিফতের কান তৈয়ার করে নবীর রোজার পাশে গিয়া যখন সালাম দিবা, এই সালামের উত্তর নবী যে দিচ্ছেন তুমি নিজে কানে শুনতে পারবা। কিন্তু আমাদের কান তাই বন্ধ, আকাম কুকাম না ফরমানি করে কান ডিফা লাগায় যায়, নবীর সালামের উত্তর কিচ্ছু শুনি না। এই জন্য শেখ সাদি বলেন, মারিফতের কান আল্লাহওয়ালা কান তৈয়ার করে যাও মদিনায়, সালাম দাও, তুমি নিজে কানে শুনতে পারবা। এর জন্য এই একটা ভুল আকীদা আমাদের ব্যাপারে যে বলা হয় যে নবী মইরা গেছে গা, নবী হত্যা কইরা গেছে গা, এর চেয়ে বড় গজব মিথ্যা কথা দুনিয়াতে আর হতে পারে না। আরেকটা কথা বলতেছি, বেদাত সংক্ষেপে আপনাদেরকে ধোঁকা দিয়ে কি জানেন, যে বেদাত বেদাত যে করো, লাইট যে হয়েছে এটা বেদাত না, নবীর যুগে লাইট আছে, মাইক হয়েছে এটা বেদাত না, রেলগাড়ি এটা বেদাত না, প্লেন বেদাত না, পাংখা বেদাত না, রেলগাড়ি এরপরে বাস ইত্যাদি এগুলো বেদাত না, এগুলো তো নব আবিষ্কৃত, বলে কি না? এখন আসেন বেদাত কাকে বলে? শাব্দিক অর্থ হইল প্রত্যেক নব আবিষ্কৃত বেদাত। পরিভাষায় বলা হয় ধর্মের ভিতরে নতুন আমল আবিষ্কার করার নাম বেদাত। ধর্মের ভিতরে স্বয়ং নবী বা দুনিয়াবি কোনো নতুন আবিষ্কৃত জিনিসকে বেদাত বলা হয় না। ধর্মের ভিতরে, ধর্মের ভিতরে তুমি আমি যদি নতুন আমল আবিষ্কার করি এটাকে বেদাত বলা হয়। আর বেদাত কাজ যারা করবে, বুখারী 21 পৃষ্ঠা নবীজি বলেন, সনদ বলতেছি, কাল আল ইমামুল বুখারী হাদ্দাসানা আল মাক্কি ইবনু ইব্রাহিম কালা হাদ্দাসানা ইয়াজিদ ইবনু আবি উবাই আন সালামাতা হুয়া ইবনুল আকওয়া কালা সামিতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়াতে ধর্মের ভিতরে যারা নতুন আমল আবিষ্কার করবে, নবী বলেন মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। এখন আসেন দিনই ব্যাপারে যেগুলো আছে, যেগুলো সোয়াবের নিয়তে করা হয়নি, ফ্যান যে আমরা ব্যবহার করতেছি সোয়াবের নিয়তে, যে বেড়া বানাইছে সোয়াবের নিয়তে বানাইছে। মোবাইল যে ব্যবহার করি এটা নতুন, ঠিক সোয়াবের নিয়তে বানাইছে বেড়া। আমরা যে ব্যবহার করি সোয়াবের নিয়তে, এটা দুনিয়াবি বিষয়। দিনই বিষয়ে, ধর্মীয় বিষয়ে নতুন আমল আবিষ্কার করার নাম হলো বেদাত। যেমন দেখেন একটা উদাহরণ দিচ্ছি, ধর্মীয় বিষয় সর্বপ্রথম নবী এবং সাহাবাই কেরামগণ করছেন, কথা ঠিক কিনা? উনাদের চেয়ে অগ্রগামী আর কেউ হতে পারে নাই। সারা দুনিয়ার সমস্ত আহলে সুন্নতুল জামাতের ঐক্যমতে বেদাতের সংজ্ঞা, আম্মা আহলুস সুন্নাতি ওয়াল জামাতি ফায়াকুলুনা কুল্লু আমালিন ওয়া ফাইলিন লাম ইয়াসবুতানি সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফাহুয়া বিদআতুন লিআন্নাহু লাউ কানা খায়রা লাসাবাকুনা ইলাইহি লিআন্নাহুম লাম ইয়াতরুকু খায়রাম মিন খিয়ার। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে লাম ইয়াতরুকু খাসলাতাম মিন খিসালিল খায়রিল্লাহ ওয়া কাদ বাদারু ইলাইহা। সাহাবায়ে কেরামগণ সামান্যতম সওয়াবের কাজ, নেক আমল যদি দেখতেন, কার আগে কে করবেন প্রতিযোগিতায় লেগে যেতেন। বাদারু অর্থ হলো প্রতিযোগিতায়। তাহলে ধর্মীয় বিষয়টা বুঝেন। আরেকটা বিষয় হলো, আমি এক্সাম্পল হিসেবে শুধু একটা উদাহরণ দিচ্ছি। আমাদের সমাজের মধ্যে বর্তমানে ঈদে মিলাদুন্নবী আছে না, এর কয়েকদিন আগে গেছে। ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস দুইটা জিনিস বুঝেন। হুজুর নবীর যুগে তো মাইকও ছিল না, মাইকটা তো আমরা আজান দিই সোয়াবের নিয়তে, আজান দিই সোয়াবের নিয়তে না, এটা তো আগে নবীর যুগে ছিল না, কথা বুঝেন। নবীর যুগে মাধ্যমটা ছিল না, কিন্তু উদ্দেশ্যটা ছিল, উৎসটা ছিল। উদ্দেশ্য বুঝেন, সহজে বুঝবার লাগে, উদ্দেশ্য, কিন্তু মাধ্যম ছিল না। এমন জিনিস পরবর্তীতে আবিষ্কৃত হলে এটাকে বেদাত বলা হবে না। যেমন আজান আমরা দেই মাইক দিয়া, রসুলের যুগে মাইক ছিল না, কিন্তু যে লোকটা, যে সাহাবী আজানটা স্বপ্নে যুগে দেখেছিল, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি,
উনি স্বপ্নে দেখায় নবীর কাছে বলছে, ফজরের আজানের টাইম হয়ে গেছে। নবীজি বললেন, তুমি আজান দিবা না, কারণ তোমার আওয়াজটা নিচু, তোমার আওয়াজ এত দূরে যাচ্ছে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যেহেতু লম্বা মোটা, অনেক দূরে যায়, আর আজান দেওয়ার উদ্দেশ্য হইল অনেক দূরের মানুষের সতর্ক করা। সুতরাং তুমি আজান না দিয়া বিলালের কাছে দাঁড়াইয়া বিলালকে বইলা দিবা, বিলাল আজান দেবে। এখন বলেন তো, যে ব্যক্তি, যে সাহাবী আজানের স্বপ্ন যুগে আজানের বাক্যগুলো ফেরেশতা থেকে শিখছেন, উনাকে দেন নাই আজান দেওয়ার জন্য। কেন? উনার আওয়াজ নিচু, ছোট। দিয়েছেন কাকে? বিলালকে। কেন? তার আওয়াজ। তো আজানের উদ্দেশ্য হলো আওয়াজ অনেক দূরে যাওয়া উদ্দেশ্য, কিন্তু মাধ্যম মাইক স্পিকার ওই সময় ছিল না। পরবর্তীতে মাধ্যম যখন হয়ে গেছে, উদ্দেশ্য পূরণের জন্য সেগুলো ব্যবহার করতে কোনো সমস্যা নাই, বাধা নাই। এখন আছেন ঈদে মিলাদুন্নবী, যে নবী 2 ঈদ দিতে পারছেন, ওই নবী কি আরেকটাই দিতে পারতেন না? দিছেন। 1400 বছর পরে এটা দ্বীনি বিষয় সম্মানিত করে, এই কারণে ঈদে মিলাদুন্নবী নিকৃষ্টতম বেদাত, পালন করা যায় না। 2 নম্বরে জশনে জুলুস, জশনে জুলুস নাচানাচি করে এরা ধুমধামে বলে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে জশনে জুলুসের কথা বলছে, সাংঘাতিক বিষয়। 58 নম্বর আয়াতে যদি আল্লাহ জশনে জুলুসের কথা কয়াতা হ্যাঁ, এই 58 নম্বর আয়াতটা কি তোর উপর না তোর বাপের উপর নাজিল হয়েছে? নাজিল হয়েছে নবীর উপর। নবী বুঝছেন না? নবী তো জশনে জুলুস করেন নাই। আবু বকর, উমর, উসমান আলী, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, এরা কেউ বুঝে নাই। 1400 বছর পর্যন্ত কেউ বুঝে নাই। তুমি 1400 বছর পরে বুঝ জ্বালাইছো। 58 নম্বর আয়াতে সূরা ইউনূসের জশনে জুলুসের কথা আল্লাহ নিজে বলছেন, ডাহা মিথ্যা, এটাকেই বলা হয় তাহরিফ, অপব্যাখ্যাকারী। সুতরাং বেদাতীদের পক্ষ থেকে যত দলিল দিবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি একটাও সত্য না, মিথ্যা। যতক্ষণ পর্যন্ত যাচাই করে সঠিক প্রমাণ না হবে, বেদাতীদের কোনো কথা আপনারা মানবেন না। আস্থা মৃত্যু। কোরআনের অর্থটা, হাদিসের অর্থটা সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে ফেলে। তো বেদাত, জশনে জুলুসও বেদাত, ঈদে মিলাদুন্নবীও বেদাত। কেন? সাহাবায়ে কেরামগণ করেননি। নবীর যুগে পরিবেশ থাকা সত্ত্বেও নবী করেননি। আরেকটা বিষয় বুঝেন, জানাজার নামাজের পরে দোয়া আসেনি কন্যা? কিছু তো বক্তা আছে ডাইরেক্ট কইয়া দেয়, আর কিছু আছে খচ্চরের ভূমিকা পালন করে। খচ্চর কি জানেননি? গুড়া যদি গুড়ির উপরে উড়ে, গুড়া মিলনের মাধ্যমে বাচ্চা হইলে এটারে বলে গুড়া। গাদা মিলনের মাধ্যমে যা হয় তার এক গাদা। মাঝে মধ্যে গিয়া গুড়ায় গাদির উপর উঠতে থাকে। গুড়ার গাদি সমন্বয়ে বাচ্চা হইলে এটারে খচ্চর। আমাদের বেদাতি আলেমদের মধ্যে কিছু খচ্চর টাইপের আছে, না এইদিকে না এইদিকে। এক বক্তা বলতেছে, জানাজার পরে দোয়া যে জায়গাত ওই জায়গাত করবা, যে জায়গাত দোয়া করা হবে না সে জায়গাত কইরো না। এটা খচ্চরের কারবার হয়েছে না? অথচ পরিষ্কার 13টা ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগিতে জানাজার সাথে সাথে সালাম ফিরাইয়া হাত উঠাইয়া দোয়া করেননি। এই কারণে 13টা ফতোয়ার কিতাবে আসছে দোয়া করা বেদাত, দোয়া করা জায়েজ না। এই কানার ঘরের কানারাইতে একটাও দেখে না, দেখে অপব্যাখ্যা করে। জানাজার সাথে সাথে দোয়া করা জায়েজ না। জানাজার সাথে সাথে দোয়া করা কি না? জায়েজ না। দোয়া করলে তো বালা, দোয়া কি আর খারাপ? কত সুন্দর যুক্তি দে, দোয়া তো বালা। আচ্ছা, দোয়া বালা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বালা? আপনারা কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দোয়া, এই বাক্যটা বেশি ভালো, বেশি সওয়াবের না দোয়া করা সওয়াবের বেশি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ভালো হয়ে থাকে,
আমরা আজান দেই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাস্টে দেখি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের শেষে বাক্য হইল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে? এ জুড়ে বলেন আছে? আছে বলে আজানের মধ্যে হায়াল সালাহ হায়াল আল ফালাহ, এরপরে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি। এখন কোন মুয়াজ্জিন যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজান হইব নি? কেন? বালা কাজ করছে না বেচারা? আরে ভাই, ওয়াল দে গ্লিচার ইজ নট গড, কথা আছে না, সকসক করলে বা কি হয় না, শোনা হয় না। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা জায়েজ না, বললে আজানই হইতো না। কেন? নবী আজান দিয়েছেন, নবী সাহাবাই কেরামগণকে আজান শিক্ষা দিয়েছেন। সর্বশেষ বাক্য লা ইলাহা, এখানেই শেষ। তোমার পণ্ডিতগিরি করার দরকার না, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে চলবে না। ঠিক তেমনি ভাবে নবীর জিন্দেগিতে লক্ষাধিক সাহাবায়ে কেরাম জানাজা শেষ, কবরে নিয়ে গেছে। হ্যাঁ, দফনের পরে দোয়া করা 100 বার জায়েজ, মুস্তাহাব, সুন্নাত, কোনো সমস্যা না। কিন্তু এর আগে আরেকটা যুক্তি দেয়, ফরজ নামাজের পরে যদি দোয়া করতারি তো জানাজার পরে করতে পারবো না কেন? কেমন যুক্তি? কই আব্বাস আর গাব গাছ। কেউ ফরজ আজানে ফরজ নামাজের পরে তো তোমরা দোয়া করো, ফরজ নামাজের মধ্যে আলহামদু পড়েন নি? জুড়ে কই না? জানাজাতে পড়েন? ফরজ নামাজে আজান দেননি? তাহলে এই জানাজার মধ্যে আজান দেন? ফরজ নামাজে আজান আছে, একামত আছে, রুকু আছে, সেজদা আছে, আত্মায়িত আছে, জানাজার মধ্যে আসেনি? তো ফরজ নামাজের পরে দোয়া আছে, এই বললা যদি দোয়া করো তো ফজর নামাজের পরে তো বড় শর্ত হইল রুকুও করো আরম্ভ করো, সেজদাও করো আরম্ভ করো। এদের যুক্তি না, কুযুক্তি। এই জন্য একটা মশলা বুঝানেন, জানাজার সাথে সাথে দোয়া করা কিনা। এক বক্তা, আশ্চর্য হয়ে গেছি আমি, আপনাদের উপর আশ্চর্য। বড় বড় শাইখুল হাদিস সাহেবরা, বড় বড় মুফতি সাহেবরা, বড় বড় প্রিন্সিপালরা তারে নাচে মাথাত লইয়া, হাজার হাজার লোক সমাগত হয় দাওয়াত দিয়া ওয়াজ করা, অথচ এ মাইনছেরে ওটু কাফের বানা। ওটু মানে আহমদ শফি সাহেবের লইয়া কতজনের যে কাফের বানাইছে, মানে ওটু কাফের। আর কি এর আকীদা এত খারাপ, নবীরে আলিমুল গায়েব বলে, হাজির নাজির বলে, নবীরে জাতি নূরের তৈয়ার, নূরে মুজাসসাম বলে। জানাজার পর দোয়ার মধ্যে খচ্চরের ভূমিকা ওই কইছে, যেন দোয়া হয় এন দোয়া করবা, যেন দোয়া হয় না এন করবা না। কিন্তু কেমন তাহারিফ, কত বড় বাটফার দেহ। আরে তোমরা যে গাঙ্গের মাছ, আমরা সেই গাঙ্গের শাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহি নাজাদিন এন্তেকাল করছেন, মারা গেছেন। স্বয়ং নবী জানাজা দিলেন। দফন কফন শেষ হওয়ার পরে কেবলার দিকে দাঁড়াইয়া দোয়া করছেন। ফতুল বারী 8 খণ্ড 173 পৃষ্ঠা এই হাদিসটা আছে, বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ। কিন্তু এই বাটফারে কি কো আব্দুল্লাহ বিন নাজাদিনের জানাজার মধ্যে নবী জানাজার সাথে সাথে দোয়া করছে। নাউজুবিল্লাহ বলে। এত ডাহা মিথ্যা বলে। এরা মিশা কথা শোনার পরে আমার মানে মন মেজাজ খারাপ হয়ে যায়। এদের বিরুদ্ধে আর কিছু বলার দরকার নাই। আস্থা বেদাতিরা আস্থা একটা মিথ্যুক। আল্লাহ আমাদেরকে বেদাত, সর্বপ্রকার বেদাত থেকে হেফাজত করুক, সবাই বলেন। কিন্তু নবীর ব্যাপারে কি বললাম? আমাদের আকীদা রওজাতে জিন্দা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহওয়ালা বলতে চান কিনা বলেন? ওই কেডা কেডা আছেন বলেন? আল্লাহওয়ালা হতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো যে খার হয়েছে কাটারা ভলান্টিয়ার নাকি অন্য লোক যদিও হারে দর দুই হাতে দুইজনে দইরা বিত্রে আনো, আনালে বইরা ওই ডাঙ্গের হেবার নিয়ে দিয়াও। আকল বুদ্ধি কিচ্ছু নাই এখানে। এখন আসেন আল্লাহর কি দয়া দেখেন। अगर है आप तालिब, अगर है आप सादिक अपने इकरार मोहब्बत में,
तलब खुद कर लिए जाएंगे दरबारे मोहब्बत में। अगर है आप सादिक अपने इकरारे मोहब्बत में, तलब खुद कर लिए जाएंगे दरबारे मोहब्बत में। অর্থ কি? তুমি যদি খাঁটি দিলে আল্লাহওয়ালা হওয়ার ইচ্ছা করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলেন আমার দায়িত্ব তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। কিন্তু খাঁটি দিলে নিয়ত তো করতে হবে। আমি লম্বা আলোচনা করব না, যেহেতু আমাদের মাদ্রাসা। এরপরে তিনটা ঘটনা বলে আমি শেষ করব আল্লাহওয়ালা হওয়ার জন্য। এক তৈল আল্লাহওয়ালা কিভাবে হওয়া যাবে। 2 নম্বরে অতীত ভোলা যাবে না। 3 দিন আগে বুখারিতে হাদিসটা পড়াইছি, পড়াইবেলা কইছি ওয়াজের সময় পাইলে আমি এই হাদিসটা কইয়াম। বুখারী শরীফের হাদিস। আলোচ্য বিষয় কি? এর শিরোনাম হলো অতীতকে ভুলে যেও না। কি করো না? অতীত ভুলিও না। অতীতের স্মরণ রাখবা, তাহলে তোমার ভালো লাগবে, উন্নতি হবে, আল্লাহর দয়া আসবে, মালের মধ্যে বরকত আসবে। অতীত ভুলবা, কপাল পুরা আরম্ভ হবে, কপাল পুরা আরম্ভ হবে। আমি 2টা আয়াত একটা হাদিস পড়ছি। আয়াতের অর্থটা বলেন শুনেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, সূরা বাকারা আংশিক আয়াত পড়ছি। আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করো। কার দেওয়া সম্পদ? এখন যদি বলো আল্লাহ কবেতে দিছে, ব্যবসা আমি করছি, দিনে রাইতে 24 ঘন্টা গাম ফালায়া কামাই আমি করেছি, এখন আল্লাহ দিল কোথায়? বিষয়টা হলো টাঙ্কির মতো। উপরে টাঙ্কি আছে না, নিচে ট্যাপ, পানি ভরা থাকলে টিপলে পানি আসবে। টাঙ্কিতে পানি যদি না থাকে সারাদিন গুতাইলে পানি আসবে? এই রিজিক মালামালের টাঙ্কি হলো আল্লাহর হাতে, তোমার আমার কামাই হলো এই টুটি বা এই ট্যাপ। বলেন না সুবহানাল্লাহ। টাঙ্কির মধ্যে যদি পানি না থাকে, সারাদিন টিপলে যেমন পানি আসবে না, আল্লাহর দরবারে ফয়সালা না হলে সারা জিন্দেগি চেষ্টা করবা, ধনী হতে পারবা না। এখন আসেন, আল্লাহ বলেন আমার দেওয়া জায়গা না হলে ইয়াস খুললা লাও, ওইটা আমার রাখার দরকার নাই। ওই যে ফালগুলো আছে না, এগুলো খুললা দাও, খুললা বিছায় দিয়া দাও, ফালগুলো খুললা বিছায় দিয়া দাও। এরপরে জায়গাও সাইড ফাইডে আছে, কিন্তু এত দূরে তো আইতো না। আমার বাঙালির জাতি তো আইতো না এত দূরে জিন্দগিতে। হেন ওই খারুয়া থাকবো, যাতে খারুয়া না থাকতে গেটও তো একটা লোক খার হইতে পারবে না, একটা লোক খার হইতে পারবে না। আবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সা নাই, সাটা সাটা নাই, সা সা সারানো না নাই বলে জুড়ে জুড়ে পড়েন না বাজান। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বাজার, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ নিজে বলেন দান কর। দিছেন কে সম্পদ? দান কর। এরপরে আল্লাহ বলেন তুই দান করবে 1 টাকা, কমপক্ষে 10, এরপরে 700, এরপরে কোটি কোটি গুণ বাড়ায়া তোরে আমি দুনিয়াতে দিয়া দিলাম। বাকি সওয়াব পরকালে, এটা বোনাস। ভাই দুনিয়াতে দিয়ে দেবেন, আছে না আল্লাহর কাছে বাকি নাই। এ হলো আয়াত। 2 নম্বর আয়াতের অর্থ আল্লাহওয়ালা যদি হতে চাও, আল্লাহওয়ালার সান্নিধ্যে যাও। বলেন না সুবহানাল্লাহ। সান্নিধ্যও বুঝো না, বাংলা বুঝো। আল্লাহওয়ালার কাছে বায়াত গ্রহণ করে নিজেকে আত্মসমর্পণ করো। সে যেইভাবে বলবে সেইভাবে চলো, একদিন তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। হাদিসটা পড়েছি, নবীজি বলেন দান এমন একটা জিনিস, নগদ 2টা জিনিসকে আল্লাহ তার থেকে দূর করে দেন। 1 নম্বর লা তাদফাউল বালা, তোমার উপর যে বিপদ আসতেছিল বা গড়তে বাড়িবা, নারায়ণপুর মোড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হইবা, একটা বিপদ আইসা গেছে গা,
1 টাকা দান করে দিছ, এই দান গিয়া ওই বিপদের সাথে ফাইটিং লাগতে থাকে। যে ব্যাখ্যায় আসছি কেমন পর্যন্ত লড়ালড়ি করতে থাকবে, মগর তুমি তো মরে গেছো গা, হেরে আর তোমার কাছে আসতে দেবে না। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে ফাইটিং যুদ্ধ হতে থাকে। 2 নাম্বার ও মিতাতাসু, অপমৃত্যু থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। কিসের দ্বারা? দানের দ্বারা। এখন ঘটনা 3টা সংক্ষেপে বুঝো। প্রথম ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়া পাঠাইলেন। 3 ব্যক্তির মধ্যে একজন ছিল টেকু। টেকু মানে টাক্কা। টাক্কা বুঝে না? মাথা চুল নাই, টাকলা। এই টাকলারে দেখতে কেমন দেখা যায়? কই না, খারাপ দেখা যায় না? 1 নম্বরে টাকলা। 2 নম্বরে শ্বেত রোগে আক্রান্ত, পুরা শরীরটা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। ইতানটা দেখলেও কেমন কেমন লাগে, খারাপ লাগে। 3 নম্বরে অন্ধ ব্যক্তি। কয়জন হয়েছে? এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন। বুখারী শরীফের হাদিস বলতেছি, 14 পারার মধ্যে এই হাদিসটা রয়েছে। ওই ফেরেশতা আইসা প্রথম আসি টাকলার কাছে, টাকলাকে বলতেছি, তোমার মনে কি চাই বলো, তোমার মনে চাহিদা কি? গাভীর দরকার, যেহেতু উটের উপর আরোহণ করে আসছিলাম, উটটা হারায় গেছে, বাড়িতে যাইতে পারবো না, বাড়ি আমার অনেক দূরে। একটা গাভী আমাকে, একটা গরু আমাকে, ছোট বড় হোক দাও, আমি একটা বেচ্ছা বিক্রি করে আমি বাড়িতে যাব। সে বলে আমার অনেক আত্মীয় স্বজন আছে, গরিব মিসকিন, পুরা এলাকারে আমার দিতে হয়, সুতরাং মাফ করো। আপনি কি ওই শ্বেত রোগে আক্রান্ত ব্যক্তি না? সারা শরীর যে দৈল্য হয়ে গেছেন গা। কয় তুমি করতে আসো, আমার শরীর তো কোনো সময় কোনো রোগ হয়েছে না। আচ্ছা তুমি নিশ্চয় গরিব আসলে না? এবারে একবার যে তোমার একটা গাভী দিয়ে গেছি। না না, এগুলো তো আমার পৈতৃক সম্পত্তি, বাপদাদা থেকে পাইছি। যদি মিথ্যাবাদী হও, আল্লাহ তাআলা তোমাকে আগের অবস্থায় নিয়ে যাবেন। এই কথা কয়ে গেছে, বড় ধ্বংস হয়ে গেছে। ধ্বংস তো হয়েছে, শরীর আগের চেয়ে খারাপ হয়ে গেছে। 3 নম্বর বেড়ার কাছে গেছে, এলা আছেন অন্ধ। ছাগল, হাজার হাজার ছাগল হয়ে গেছে গা। ভাইয়া একটা ছাগলের দরকার, বিপদে পড়ছি। একটা ছাগল না, জয়টা লাগে ওইটা লইয়া যাও। আচ্ছা কেন? মানে বেড়া নিজে কইতেছে কেন? শুনো, আমি অন্ধ ছিলাম, আল্লাহর পক্ষ থেকে এক বুজুর্গ আয়সা আমার হাত বুলাই দিছে, চোখ ভালো হয়ে গেছে। এরপরে একটা বকরি দিছিনি, বকরির থেকে আল্লাহ এতগুলো দিছে। যে আল্লাহ আমার এত সম্পদ দিতারছে, ওই আল্লাহর নামে তুমি আমার কাছে চাইছ, তা আমার দিতে অসুবিধাটা কি? তখন বেড়া বলেন তুমি ফার্স্ট হইছ, আমি নেওয়ার জন্য আসিনি, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। বাকি 2 জন ফেল, তুমি পাস হয়ে গেছ। তাহলে এতে কি বুঝলাম? অতীতকে ভুলা যাবে না। সবাই বুঝে অতীত কি ছিল, আমার অতীত কি ছিল। সুতরাং নখরাবাজি করবো না। এই হইল এক ঘটনা। 2 নম্বর ঘটনা, अगर है आप सादिक अपने इकरार मोहब्बत में तलब खुद कर लिए जाएगे दरबारे मोहब्बत में। খাটে দিলে তুমি যদি আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বলেন আমার দায়িত্ব তোকে এমন ব্যক্তির কাছে নিয়ে যাব যার কাছে গেলে তুই খাস আল্লাহর ওলি হয়ে যেতে পারবি। এক শিল্পপতি, কোটি 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 টাকার মালিক, আল্লাহর কাছে কাঁদতেছে, মাওলা কোথায় গেলে তোমাকে পাবো, সন্ধান তুমি আমাকে দিয়ে দাও। ও মাওলা, তোমাকে তোমার মহাব্বত অর্জন করার জন্য কোনো রাস্তা পাইতেছি না। কান্নাকাটি করছিলেন। এরই মধ্যে বন্ধুরা এক রাত্রি স্বপ্নে দেখতেছেন, কে যেন বলতেছে, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও আর দেরি করবা না, অমুক এলাকায় অনেক দূরে শত শত মাইল দূরে এক আল্লাহর ওলি থাকে, তার কাছে গিয়া বয়াত গ্রহণ করো, তার কাছে গিয়া থাকো, তার পরামর্শে জিন্দগিটা চালাও, নিশ্চিত তুমি জান্নাতি এবং আল্লাহর ওলি হইয়া যাইবা। ঘুম থেকে উইটা অ্যাড্রেস ম্যাড্রেস তার হাতে দিয়া দিছে। আর কত না এক বন্ধুরে লইয়া ওখানে চলে গেছে। গিয়া হুজুরে না দেখা, হুজুরের চেহারা দেখে এমন ভক্ত হয়ে গেছে, আল্লাহর ওলি যে
চেহারা দেখেই বুঝা লাগছে। আরে আল্লাহর বন্দারা, রাস্তার মধ্যে আবার শুরু হয়ে গেছে গান। রাস্তার মধ্যে ভলান্টিয়ার ভাইয়েরা, রাস্তার মধ্যে আল্লাহর রাস্তে এদেরকে দিও না ঘোরাফেরা করবার লাগে, সবাইকে ভিতরে বসা, এদিক দিয়েও জায়গা আছে। যাই হোক, অনেক সফর করে আল্লাহর ওলির কাছে গেছে। ওখানে যাইয়া হুজুরের দেখা হুজুরের কাছে মুরিদ হয়ে গেছে গা। মুরিদ হইয়া, কিন্তু হুজুর ছিলেন গরিব, খানকা হইল গরিব খানকা, বাথরুম জীর্ণ শীর্ণ, ওই সাধারণ বাথরুম, গোসলখানারও রুচিসম্মত না, খানা পিনাও রুচিসম্মত না। একবার থাকছে, কষ্ট করে আইসা গেছে গা। নিয়ত এমন পরিষ্কার করছে যে হুজুরের চতুর্দিক থেকে আমি বিল্ডিং করে দিয়াম, যাতে আল্লাহর মহাব্বত যারা অর্জন করতে আসবে এদের যাতে কোনো কষ্ট না হয়। আবার গেছে 6 মাস 9 মাস পরে, অনেক দূরের রাস্তা তো, আবার গেছে গিয়া এই ঘটনা বলছি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ নুসরুল বারী থেকে। হজরত উসমান রহমতুল্লাহ আলাই উনি লেখছে নুসরুল বারীটি। উনি লেখেন, দ্বিতীয়বারে শিল্পপতি বলতেছেন, হুজুরের আমি আর দিয়াম 10-20 কোটি গেলে আমার তো হাজার হাজার কোটি টাকার মালিক। ভাই কাদির মোল্লা যে আছে, উনি যদি 10 কোটি টাকা কেউ দিয়া দেয়, কমবো কোনো? যে হিসাব ছিল প্রথম দিনই, উনি যদি 20 কোটি টাকা কোনো আনো দিয়া দেয়, কমবো? হাজার হাজার কোটি টাকার মালিক। নিয়ত করে গেছে, আর যা হুজুরের বাড়ি, হুজুরের খানকা, শত শত লোক যাতে অনায়াসে থাকতে পারে, গোসলের ব্যবস্থা, খানার ব্যবস্থা, লেট্রিন বাথরুম যা আছে সব সুন্দর করে দিয়াম। আবার গেছে গিয়া 2 দিন থাকা বলতেছে, হজরত এক বাত কেনা চাহতা হো, একটা কথা কইতাম। হজরত বললেন, বলো, কোই বাত নেই, কোনো সমস্যা নাই। আগার আপকি মর্জি হ্যাঁ, আপনার যদি রুচি হয় তা আমি একটা বিল্ডিং বানাইব, গোসলখানা আলাদা, বাথরুম আলাদা, থাকার রুম আলাদা, লেফটুসুক যা আছে সব ব্যবস্থা আমি করে দেব, আপনি যদি মর্জি হন। তো ফির সাহেব বলতেছেন, আগার তেরা মর্জি হ্যাঁ তো কর দে, তোমার রুচি হইলে করে দাও, আমি নাও করতাম না হাও করতাম না, তোমার ইচ্ছা। তো বেচারা বাড়িতে আসে, আইসা কয়েক বস্তা টাকা ভাড়াইছে যে কয়েকটা বিল্ডিং হবে। পাঠাইয়া টাকাগুলো যখন হজরতের কাছে পৌঁছে গেছে, এমন সময় ওই এলাকায় দুর্ভিক্ষ ছিল। হুজুর চিন্তা করলেন, বেচারা এতগুলো টাকা আমাকে দিল, আমি যদি বিল্ডিং বানাই, বিল্ডিং বানানো শেষ, এরপরে ব্যক্তি যদি মারা যায়, একদিন তো আর সে বিল্ডিংয়ে থাকতে পারলো না, তার মনের আশা পূরণ হবে না। সুতরাং আমি এমন জায়গায় তার জন্য বিল্ডিং বানাইয়া দেব যেখানে নিশ্চিতভাবে আজীবন সে থাকবে, অনন্ত অসীমকাল পর্যন্ত থাকবে জান্নাতের মধ্যে, তার জন্য আমি বিল্ডিং বানাইয়া দেব। এই চিন্তা করে সাকল্য টাকা এতিম মিসকিন গরিব মাদ্রাসা মসজিদে দিয়া দিয়েছে। একটা টাকা উনি নিজের জন্য বা খানকার জন্য খরচ করে না। গেছে গা 1 বছর, বেচারাও আসতেছে না, ঝামেলা, শিল্পপতি মানুষ, যে এর ভিতরে বিল্ডিং টিল্ডিং যাতে হইয়া যা, চিঠি পাঠাই দিছে, হজরত হ্যাঁ মকান তৈয়ার হো গিয়া, বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, যদি ওয়া থাকে তা আমি আসবো। তো হুজুরে চিঠির উত্তরে লিখতেছে, মকান তো উসি वक्त हो गया जब से तुम पैसा भेजा, যখন তুমি টাকা ভাড়াইছো সাথে সাথে বিল্ডিং হয়ে গেছে। তো সাথে সাথে এটা কি কম্পিউটারের বিল্ডিং হইলে কাম হইব? মোবাইলে যে বানাইলা কম্পিউটারে, এটা তো থাকতেই সাথে সাথে আবার বিল্ডিং হয় কিভাবে? আর শিল্পপতি হুজুরের এমন ভক্ত হইছে, দুনিয়া উল্লে গেলে গো এ ভক্ত ছুটতো না, এ কঠিন ভক্ত হয়ে গেছে। আনা চাহতা হজরত, আমি আইতাম আপনার সাথে দেখা করতাম, আ যাও। গেছে কয়েকজন সাথী, 2 জন সাথী লইয়া গেছে। হ্যাঁ, এই কি হয়ে গেছে গা বাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুন্দর করে ভিতরে এসে বসে যান। এ বাতে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গেছে বেচারা, গিয়া দেখে বাথরুম আগের চেয়ে আরো নষ্ট হয়েছে, ভালো হয়েছে না, ঘর দরজা কিচ্ছু নাই। তো হজরতের কাছে আদবের সাথে বলতেছেন, হজরত
मकान तो कुछ भी नहीं, लेकिन आप फरमाते हैं कि मकान तैयार हो गया। बिल्डिंग আমি দেখতেছি না, তো এখন আপনি বলতেছেন বিল্ডিং হয়ে গেছে, আমার বুঝে আসতেছে না। তখন ঘটনাটা বলতেছে, मैंने सोचा कि अगर दुनिया में मैं मकान तैयार करूं, দুনিয়ার মধ্যে যদি করি আর তুমি যদি মরে যাও, হ্যাঁ এখানে কি আবার শুরু হয়ে গেছে গা। কিও ভাই সাবরা এ আনো কি ভলেন্টিয়াররা কি তোমরা এই ভলেন্টিয়ার কইতারো না একটু আগায়া, সামান্য একটু আগাও। তাহলে তোমরারই তাতে কেমন হয় যে ফিডাফিডি লাগছে, একটু সামনে আগাও, সামনে আগায়া এরপরে কথাবার্তা বলো। যাই হোক, বলতেছিলাম বন্ধুরা, বলতেছে আমি চিন্তা করলাম তুমি যদি মরে যাও তাহলে তো বিল্ডিংয়ে থাকতে পারবা না, এই জন্য জান্নাতের মধ্যে তোমার জন্য বিশাল বিল্ডিং বানাই দিছি। জান্নাতের মধ্যে এই কথা শুনি না বেচারে এমন খুশি হয়েছে, খাতার কলম আইনা দিছে, হযরত দস্তাবিজ মে লিখ দিজিয়ে, খাতার মধ্যে লেখা দিতেই হোক, লেখা দিয়া দিছে। এর আগে একটা হাদিস শোনাই, বুখারী শরীফ 963 পৃষ্ঠা। আল্লাহ বলেন, বান্দা তুই যখন খাঁটি ভাবে আমার হয়ে যাবি, আমি তোর হয়ে যাব, তো তোর হাত, এটা তোর হাত থাকবে না, এই হাতে যা লিখবে আমি আল্লাহর হাতে লেখা হয়ে যাবে। এই মুখ আর তোর মুখ থাকবে না, তোর মুখ দিয়ে কোনো কথা বের হলে এটা আমি আল্লাহর কথা হয়ে যাবে। আমি তোর হাত হয়ে যাব, আমি তোর চোখ হয়ে যাব, আমি তোর পাও হয়ে যাব, আমি তোর কান হয়ে যাব। যাই হোক, বেচারা লেখছে সুন্দর কইরা, হুজুর দস্তখতটা দিয়া তারিখটাও দিয়া দেন। দস্তখত দিয়া দিছে, তারিখও দিয়া দিছে, রাত্রি যাপন করছে। রাত্রের বেলা ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দমকেশ্বরে বলতেছেন, কিরে জান্নাত কি তুই বানাইছ? জান্নাতের মালিক কি তুই? যারে খুশি তারে জান্নাত লিখা দিবা, এই সাহস কেমনে তুই পাইলা? কোথায় থেকে পাইলা? দমকাইতেছে, বেচারা কিচ্ছু বলে না। আল্লাহর কথা শেষ। তখন আল্লাহর ওলি বলেন, মাওলা জান্নাত তুমি বানাইছো তোমার বান্দা বান্দির জন্য, আমি তো তোমার বান্দার জন্য জান্নাত লেখা দিছি। আমি তো আমার লাগি লিখছি না, জান্নাত বানাইছো তো তুমি তোমার বান্দা বান্দির লাগি, তোমার বান্দার জন্য তো আমি লিখছি না, অন্য কারোর জন্য লিখছি। দ্বিতীয়ত কথা হলো, আমার বিশ্বাস আমার হাতে যে লেখা লিখে দেব, যার জন্য লিখে দেব, আমার মাওলা তা কোশ্চিনকালেও প্রত্যাখ্যান করবেন না। আনা ইন্দা জন্নে আব্দি বি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবা, তোমার ধারণা অনুযায়ী তোমার সাথে আমি ব্যবহার করব। ও মাওলা, আমি তো ভেবেছি আমার হাতে তার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিলাম, তুমি মাওলা খুশি হইয়া তার জন্য তুমি ফাইসালা করে দিবা। কিন্তু এখন দেখা যায় তুমি নারাজ হয়ে গেছো। মাওলা গো, তোমার ইচ্ছা দিলে দাও জান্নাত, না দিলে নাই। আমি যে লেখা দিছি আমার ভুল হয়ে গেছে, মাফ কইরা দাও। আল্লাহ ডেকে বলেন, বান্দা দুনিয়াতে আমি ঘোষণা করে দিয়েছিলাম আমার যে হয়ে যাবে আমি তার হয়ে যাব, তার হাতের লেখাটা আমি আল্লাহর কুদরতি হাতে লেখা হয়ে যাবে। বান্দা তুমি যার জন্য জান্নাত লিখে দিয়েছ, আমি মাওলা তার জন্য জান্নাতের ফায়সালা করে দিলাম। নসরুল বারী বুখারীর ব্যাখ্যা গ্রন্থতে আছে এটা। আর শেষ ঘটনা, ছোট্ট ঘটনা, হ্যাঁ শেষ ঘটনাটা হলো, কিছু মানুষ আছে দান সৎকারে বালা ভাই না। তিরমিজি শরীফে হাদিসটা আছে, তানবিহুল গাফিলিন কিতাবেও ফকি আবুল্লাহ সামারকান্দি বিশুদ্ধ সনদে হাদিসটা বর্ণনা করছেন। অনেক সময় দেখা যায় জামাই দান করতেছে, বউর লাগে পারে না। এই আছে না এমন? বউর কাছে 14 বার হিসাব দেমন লাগে, 14 বার হিসাব দিতে হয়। ঘটনা হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা বসা ছিলাম, এমন সময় যা ইমরাতুন, এক মহিলা আমার কাছে আসছে। যে মহিলাটা চাদর দ্বারা তার হাতটা ডাইকা রাখছে, এইভাবে, কথা বুঝতেছেন তো, চাদর দ্বারা হাতটা ডাইকা রাখছে। তখন আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, মালা কি লা তাখরুজি নাইয়াদা, কি হয়ে গেল, তুমি তোমার হাতটা ডাইকা রাখছো কেন? তখন ওই মহিলা বলেন, আমি জান লা তাসআলিনি আনহা, এই ব্যাপারে আপনি প্রশ্ন করেন না, এটা আমি বলতে পারবো না। কেন আমি আমার হাতটারে ডাক্কা রাখছি এটা আমি বলতে পারবো না। এখন তো আরো আগ্রহ বাইরে গেছে। আয়েশা সিদ্দিকা কসম খায়া বলতেছেন, লাবুদ্দা লাকি,
অবশ্যই অবশ্যই তোমাকে আমাকে এই হাতটা দেখাইতে হবে, হাত দেখাইতে হবে। হাত দেখাইছে, দেখে হাত অবশ্যই বিজ্ঞান হয়েছে, এই হাত অবশ্যই বিজ্ঞান হয়েছে এইভাবে। তখন ওই মহিলা বলতেছেন, আম্মি জান ইন্নালি আবাওয়ান, আমার মাও ছিল বাবাও ছিল, কিন্তু বাবা ছিল দান খয়রাত করার পক্ষে, দান করাকে ভালোবাসতেন, কিন্তু আমার মা দান দক্ষিণা করলে রাগান্বিত হয়ে যেত। মা দান করতো যেগুলো ফসলতা আছে, যেগুলো ব্যবহারের যোগ্য না, খাবার হলে যে খাবার খাওয়ার যোগ্য না, এইগুলো দান দক্ষিণা করতো। কাপড় চোপড় দিলে ফারাসিরা একবারে, যেগুলো নষ্ট হয়ে গেছে। আর আমার আব্বা ভালো ভালো জিনিসগুলো দান দক্ষিণা করতো। দান করলেই মা বাবার সাথে ঝগড়া করতো, ঝগড়া ধুমধামে ঝগড়া চলতো। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে আর মা বেশিরভাগ তরকারি, মানে তরকারি বলতে আরবের মধ্যে কিন্তু চর্বি আছে না, এই চর্বি এক্সট্রা রাখা দেয়, চর্বি এক কড়াইয়ের মধ্যে দিয়ে একটু জাল দিলি না তেলের মতো হয়ে যায়, এটা দিয়ে খাইতে খুব টেস্ট লাগে, মজা লাগে। এই চর্বি মাঝে মাঝে কি হয়ে জায়গা হচ্ছে জায়গা নষ্ট হয়ে জায়গা, এই নষ্ট চর্বিগুলো বিক্রি করে দিয়া দিত ওই বেরিয়ে, যেগুলো খাইতো ফারা না এগুলো দিত। দুজন ইন্তেকাল করছেন। এক রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার মার পুরাতন একটা কাপড় দ্বারা শুধু লজ্জাস্থানটা ঢাকা আছে, সমস্ত শরীর উলঙ্গ এবং দুর্গন্ধযুক্ত চর্বি লেইতেছে। এইভাবে লেইতেছে আর বলতেছে, ইয়া তাশা, হাই আমার পিপাসা, হাই আমার পিপাসা, আমার জন্য পানি দাও, পানি দাও, পানি দাও কইয়া চিৎকার কইরা কান্নাকাটি করছি। হ্যাঁ, চিৎকার করে করে কান্নাকাটি করছি। আর আব্বারে দেখতেছি হাউজে কাউসারের পারে বসো, গ্লাস বুড়ে বুড়ে মানুষের পানি খাওয়াইতেছে। হ্যাঁ, যেহেতু বেচারা দান খয়রাত করতে ভালোবাসতেন, তো আমি মার এই অবস্থা দেখা এক গ্লাস পানি তাড়াতাড়ি না আন্না মারে দিছি খাইবার লাগে। মা এক গ্লাস পানি খাইছি, খাওয়ার সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে, এই তারে কে পানি পান করাইছে? যে পানি পান করাইছে, যে হাতে করাইছে, সাথে সাথে অবশ হয়ে যা, সল হয়ে যা। সাথে সাথে আমার হাত অবশ হয়ে গেছে। দান দক্ষিণা করার ফজিলত আছে কি না?